হ্যালো স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো ইকোনমিক্স সাবজেক্টটি নিয়ে, তাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমি আগেই আপলোড করেছি। আজকে এই ভিডিওটি আরেকটি চ্যাপ্টার, যার নাম হলো বেকার সমস্যা। এই চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আলোচনা করব। এখানে লেখা আছে পার্ট 1। পার্ট 1-এর প্রয়োজন নেই। আজকে আমি ক্লাসে পুরোটাই অর্থাৎ চ্যাপ্টারের সব রকম টাইপের প্রশ্ন উত্তর করেছি, তাই এটাই হলো সম্পূর্ণ চ্যাপ্টার বেকার সমস্যা। তার প্রথম প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে নেব, যারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিতে নতুন, তারা আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। এবং প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন, এখানে হিজিবিজি গুচ্ছাকার প্রশ্ন দিয়ে মাথা খারাপ করতে আমি চাই না। আমি বাস্তববাদী লোক, তাই খুব কম সংখ্যক প্রশ্ন ভিডিওতে আপলোড করা আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথম প্রশ্ন, উৎপাদন কার্যে অংশগ্রহণকারী সাবালক জনসংখ্যার শতাংশকে কি বলা হয়? উত্তর হলো অংশগ্রহণের হার। ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারি বেশি? উত্তর হলো প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারি। বেকার ব্যক্তির সংখ্যা ইকুয়াল টু শ্রম বাহিনী মাইনাস কর্মী বাহিনী। পরবর্তী প্রশ্ন, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের কর্মনিযুক্তি কি নির্দেশ করে? উত্তর হলো অর্থনৈতিক অনগ্রসরতা ও সামাজিক পশ্চাৎগামিতা। পরের প্রশ্ন, প্রকৃতই কর্মরত বা কর্মে ইচ্ছুক শ্রমিকের সংখ্যাকে কি বলা হয়? উত্তর হলো শ্রম বাহিনী। যে সমস্ত ব্যক্তিরা কাজ করতে সক্ষম এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক তাদের কি বলা হয়? উত্তর হলো শ্রম বাহিনী। পরবর্তী প্রশ্নে চলে যাব। বেকারির হার বলতে কি বোঝায়? না বেকার মানুষের সংখ্যা বাই শ্রম বাহিনীর আয়তন ইন্টু 100। পরবর্তী প্রশ্ন, কোনটি ভারতে বেকারির কারণ নয়? ধীরে অর্থনৈতিক প্রসার, কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার, শ্রমিকের সীমিত চলনশীলতা, জলসেচ ব্যবস্থার অভাব। সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার। এটা বেকারির কারণ নয়। পরবর্তী প্রশ্ন, কর্মহীন প্রসার বা উন্নয়ন বেকারি তৈরি করে, কারণ কি? উত্তর হলো প্রযুক্তি দ্বারা উন্নয়ন বা প্রসার চালিত হয়। যে অবস্থায় নিয়মিত ক্ষেত্রে কর্মী বাহিনীর শতাংশ কমে এবং অনিয়মিত ক্ষেত্রে এর শতাংশ বাড়ে, তাকে কি বলা হয়? উত্তর হলো অনিয়মিতকরণ। অংশগ্রহণের হার বলতে কি বোঝায়? মোট কর্মী বাহিনী বাই মোট জনসংখ্যা ইন্টু 100, তবেই বেরোবে অংশগ্রহণের হার। পরবর্তী প্রশ্ন, কোনটি ভাড়া করা শ্রমিকের উদাহরণ নয়? অপশান রয়েছে দৈনিক মজুর, কোনো চাষি তার খামারে বীজ বপন করে, গতে রয়েছে কারখানায় কর্মরত ইঞ্জিনিয়ার, ঘতে রয়েছে ক এবং খ উভয়ই। এখানে সঠিক উত্তরটি হবে কোনো চাষি তার খামারে বীজ বপন করে। এটি হলো ভাড়া করা শ্রমিকের উদাহরণ নয়। পরের প্রশ্ন, ভাড়া শ্রমিক কারা? না যারা অন্যের জন্য কাজ করে অর্থের বিনিময়ে, যারা স্বনিযুক্ত নয় তারাই হলো ভাড়া করা শ্রমিক। যে শ্রমিকেরা পেনশন বা গ্র্যাচুইটির সুবিধা পায় না তাদের কি বলা হয়? উত্তর হলো অনিয়মিত শ্রমিক ও দিনমজুর। কোন ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়? উত্তর হলো প্রচ্ছন্ন বেকারি। অর্থনীতির মোট উৎপাদন বৃদ্ধি কখন ঘটে? উত্তর হলো অধিক কর্মসংস্থানের মাধ্যমে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের
মাধ্যমে। বিভিন্ন মজুরির হারে শ্রমের যোগানকে কি বলে? উত্তর হলো শ্রমের যোগান। এবারে আমরা পরবর্তী প্রশ্নে যাব। কর্মী বাহিনী বলতে কি বোঝায়? শ্রম বাহিনীর সেই অংশ যারা কর্মে নিযুক্ত। পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে মহিলা শ্রমিকদের অংশগ্রহণের হার বেশি কারণ কি? উত্তর হলো দারিদ্র্যের কারণে মহিলারা লেখাপড়া ছেড়ে কাজ করতে বাধ্য হয়। 2 নম্বর হলো পরিবারের আর্থিক আয় কম হওয়ার কারণে পরিবারকে সাহায্য করতে মহিলারা এগিয়ে আসে। পরের প্রশ্ন, মরশুমি বেকারির আয়তন কার উপর নির্ভর করে? উত্তর হলো বিভিন্ন রাজ্যে কৃষির অবস্থা এবং বিভিন্ন রাজ্যে কৃষির আয়তনের উপর। পরবর্তী কতগুলো শূন্যস্থান পূরণ দিয়েছি। ড্যাশ শ্রমিকরা হলো দিনমজুর, অনিয়মিত। ভারতে কর্মনিয়োগের উৎস হিসেবে ড্যাশ ক্ষেত্রের প্রাধান্য বেশি? প্রাথমিক ক্ষেত্রের। বেকারির সমস্যা আসলে ড্যাশের সমস্যা, দারিদ্র্যের সমস্যা। ড্যাশ ক্ষেত্রের উদ্যোগে লোক নিয়োগ করে সরকার সরাসরি নিয়োগ সৃষ্টি করে সরকারি ক্ষেত্রে। মরশুমি চরিত্রের জন্য ঘটে থাকে মরশুমি বেকারি। বিভিন্ন মজুরির হারে শ্রমিকের যোগানকে বলা হয় ড্যাশ শ্রমের যোগান। এবারে কতগুলো সত্য মিথ্যা দেওয়া আছে, এগুলোও দেখে নাও। প্রত্যেকটি বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই জন্য কম প্রশ্ন রয়েছে। কর্মবাহিনী হলো শ্রমিকের একটি অংশ, এটি হলো সত্য। ঋতুগত বেকারি কৃষির সঙ্গে সম্পর্কিত নয়, এটি হলো মিথ্যা। শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার তাৎপর্য হলো অল্প বয়সে কাজের জন্য কম গুরুত্ব দেওয়া, এটি সত্য। গ্রামীণ এলাকায় মহিলা কর্মবাহিনীর শতাংশ কম, এটি মিথ্যা। ভারতে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানমুখী নয়, কথাটি সত্য। অনিয়মিত ক্ষেত্রে শ্রমিকেরা শ্রমিক সংঘ গঠন করতে পারে, মিথ্যা। কর্মহীন প্রসারে দীর্ঘস্থায়ী বেকারি ঘটায়, এমনকি যখন জিডিপি বৃদ্ধি পায় তখনও, উত্তর হলো সত্য। এরপর কতগুলো স্তম্ভ মেলাও আছে, এটা দেখে নাও। এটা বলেছে স্তম্ভ মেলাও সঠিক জোড় নির্বাচন করে। তাহলে এখানে সির দাগে আছে নিয়ম মাফিক শ্রমিক, তার সাথে সঠিক জোড় হবে শ্রমিক সংঘ গঠন করে। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে উত্তরটি লেখা আছে, তোমাকে আর মেলাতে হবে না, তুমি শুধু মুখস্থ করে ফেলবে। এইভাবে 3-এর আরেকটি রয়েছে, দেখো। পরবর্তী লাস্ট দাগ হলো বিবৃতি ও কারণ, অর্থাৎ অ্যাজারশন এবং রিজন। আমাদের দেশে মহিলা শ্রমিকের সংখ্যা কম ধরা হয়, অ্যাজারশন। রিজনে রয়েছে কোনো সামাজিক বা পারিবারিক হস্তক্ষেপ ছাড়াই মহিলা নিয়োগ একেবারে নিজস্ব সিদ্ধান্ত। এখানে আমরা দেখছি অ্যাজারশন, অর্থাৎ এ হলো সত্য কিন্তু কারণ বা যুক্তি আর মিথ্যা। একই রকমভাবে 2-এর একটি দেওয়া আছে, এটাও পড়ে নাও, দেখে নাও, ইম্পর্টেন্ট কথা। 3-এ আরেকটি দিয়েছি, এই হলো তোমাদের চ্যাপ্টারের সম্পূর্ণ সব রকম টাইপের প্রশ্ন উত্তর। দেখে নাও, কমন তোমরা পাবে যারা যারা আমাকে ফলো করছো, এবং আমাদের কোচিং ক্লাসেও ঠিক একই রকমভাবে এই প্রশ্ন উত্তরগুলোই করানো হয়েছে। কমন তোমরা অবশ্যই পাবে প্রতিবারের মতো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ঘরে থেকে লেখাপড়া শুরু করো।